থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো এই রেসিপিটা কি হতে চলেছে। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। এই যে রেসিপিটা খুবই সিম্পল রান্না, আর এটা বাড়ির সমস্ত যা যা উপকরণে থাকে সেটা দিয়েই আমি করেছি। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। এখানে দেখো আমি মোচাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তবে তোমরা যদি মোচার কাটার রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে, আমি পরে যখন মোচা কাটবো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে মোচাগুলো দিয়ে দেওয়ার পর তারপরে এখানে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু এটা সিদ্ধ করব তাই জন্য। আর মোচার যেহেতু একটা কষ্টা ভাব থাকে তাই জন্য এখানে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আমি বলবো এই যে প্রেসার কুকারে আমি সিদ্ধ বসিয়েছি এখানে কিন্তু বেশি সিদ্ধ করবে না, তাহলে মোচার ঘন্টর স্বাদ একেবারেই পাবে না। দুটো সিটি দিলেই এনাফ। আর এই রান্নাটা যেহেতু সর্ষের তেলে হবে, তেলটা গরম হয়ে আসলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। আমি বরাবরই বলে থাকি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। হালকা সেন্ট আসলে তারপরে কেটে রাখা আলু অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে আলুগুলো একটু বড় বড় সাইজের কেটেছি, তবে কিন্তু মোচার ঘন্টতে আমি মনে করি একটু এরকম বড় বড় সাইজের আলু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো আলুগুলো ভাজা হয়ে আসার পর আমি কিন্তু এর সাথে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তোমরা মনে করলে আলুটা ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে পেঁয়াজ কুচানোটাও দিতে পারো, কিন্তু আমি এখানে একসাথে করে নিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল হয়ে আসার আগে তার আগে দেখো আমি এখানে লবণ অ্যাড করছি, এই কারণে যাতে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসে, সেই জন্য আমি কিন্তু এখানে লবণ অ্যাড করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা খুলে নেব প্রায় মিনিট 7 পর। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পেঁয়াজ কিন্তু অনেকটাই লাল লাল হয়ে এসছে। আর তারপরে দেখো এখানে কেটে রাখা টমেটোটাও অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে কিন্তু আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে টমেটোগুলোকেও ভেজে নেব একইভাবে। এখানে আমি আলুটা দিয়ে টমেটো পেঁয়াজ ভাজছি এই কারণে এর সাথে সাথে কিন্তু আলুও হালকা হালকা সিদ্ধ হয়ে আসছে। তারপরে এখানে বুঝতেই পারছো আমি 2 চামচ মতন চিনি অ্যাড করে দিলাম, যেহেতু মোচার ঘন্ট আর মোচা যেহেতু একটু কষ্টা ভাব থাকে তাই জন্য সেই কষ্টালো ভাবটা কাটানোর জন্য এখানে আমি 4 চামচের 2 চামচ চিনি ব্যবহার করলাম। আর চিনিটা দিলে কিন্তু খাওয়ার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখানে ঢাকনাটা খুলে নিলাম প্রায় মিনিট 3 পর। ঢাকনা দেওয়াতে দেখো অনেকটাই কিন্তু তেলও রিলিজ হয়েছে, আর এদিকে কিন্তু টমেটোটা ভালোভাবে নরমও হয়ে এসছে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরকম ভাবে কষানো হয়ে যাবার পর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। রসুনের যেহেতু কাঁচা একটা গন্ধ থাকে তাই জন্য আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে বেশ অনেকক্ষণ কষাচ্ছিলাম। আর এই কষাতে কষাতে যখন দেখবে তলাটা হালকা লেগে আসছে সেই সময় কিন্তু জল অ্যাড করে দেবে। তবে আমি এখন কিন্তু জল অ্যাড করিনি, গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে রেখে এদিকে কিন্তু প্রেসার কুকার থেকে মোচাটা বের করে নিয়েছি। নিয়ে দেখো চেপে চেপে আমি যতটা পারছি আর কি জলগুলোকে বার করে দিচ্ছি, যেহেতু মোচার মধ্যে আমি তো বরাবরই বলছি এই জলটা কষ্টালো থাকে, তাই জন্য এই জলগুলোকে আর কি বের করে দিলাম। তারপরে দেখো এখানে আর কি ওই মোচাটা অ্যাড করার আগে মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, যেহেতু রঙটা সুন্দর আসবে তাই জন্য এখানে আমি 2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আর কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করিনি। এই মশলাটা দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে।
যখন দেখবে যে কষানোটা হালকা হালকা লেগে আসছে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে ভালোভাবে এরকম নাড়াচাড়া করে নিতে হবে। আর যখন দেখবে একেবারেই শুকনো শুকনো হয়ে আসছে সেই সময় কিন্তু এই ভাজা মশলাটা অ্যাড করে দিতে হবে। এখানে কিছুই না, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা আর গোলমরিচ, এই কটা মশলা কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে এখানে দিয়েছি। আর এখানে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো একেবারেই কিন্তু শুকনো হয়ে এসেছে, আর কিন্তু কোনো রসালো ভাব নেই। তাই জন্য আমি বারবার বলছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে। তারপর দেখো এই মোচাটা আমি আর কি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু মোচাটা সিদ্ধ করা ছিল ওই জন্য এটা কষানোর জন্য দেখবে হালকা হালকা অনেকটা নরম হয়ে আসছে, আর জল ভাবটাও কিন্তু মনে হবে যে হালকা হালকা চলে আসছে, কিন্তু এখানে জল ভাব বেরোবে না, তাও যেন মনে হবে যে হালকা হালকা চলে আসছে। তাহলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে দিয়ে চিংড়িগুলোকে অ্যাড করে দিয়ে তারপর সামান্য একটু জল অ্যাড করে দেবে। যেহেতু তোমরা তো দেখতেই পেয়েছো যে মশলাগুলো দিয়ে কষানো হয়ে যাবার পর কেমনভাবে শুকিয়ে আসছিল, জল অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরকম বারে বারে কষাতে হবে, যত তোমরা কষাবে তত কিন্তু তরকারির স্বাদটা বেশি ভালো আসবে। তাহলে কি বন্ধুরা, আমি তাহলে ঠিক বললাম তো যে বাড়িতে যা যা উপকরণে থাকে তাই দিয়েই এই মোচার ঘন্টটা তৈরি হয়ে যাবে, আর ঠিক এরকম ভাবেই তোমরা খাবে, এতে কিন্তু অসাধারণ লাগবে। আমি যেমন ভাবে তৈরি করলাম ঠিক স্টেপ বাই স্টেপ তোমরা মশলা দিয়ে অবশ্যই এরকম ভাবে তৈরি করবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। তারপরে দেখো ঠিক আমি নামাবার আগে আগে আমি যেমনভাবে আর কি গ্রেভিটা রাখতে চেয়েছি সেরকম পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম। আর যেহেতু আমি এটা একটু রসালো ভাব রাখবো তাই জন্য একটু জলের পরিমাণটা একটুখানি বেশি ব্যবহার করেছি। আর তোমরা যদি মনে করো যে মোচার ঘন্টটা খুবই শুকনো শুকনো করবে তাহলে জলের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। যখন দেখবে যে অনেকটা গ্রেভিটা কমে এসছে, চারিদিক থেকে তেল রিলিজ হয়ে এসছে, সেই সময় তোমরা কিন্তু গরম মশলা অ্যাড করে দিতে পারো। তবে কিন্তু আমি একটা কথা বলবো, এই ভাজা মশলার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা গোলমরিচ ছিল, আগে থেকে একটু টেস্ট করে দেখবে যে যদি মনে করো যে অত্যাধিক ঝাল হয়ে এসছে তাহলে গরম মশলার পরিমাণটা সামান্য একটু দেবে। আর নামাবার আগে তোমরা নিশ্চয়ই ঘিটা দেবে। আর এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো আমি কিন্তু ঘিয়ের পরিমাণটা অনেকটাই দিয়েছি, বড় চামচের 2 চামচ, তাহলে খাওয়ার স্বাদটা আরেকটু বেড়ে যাবে। দিয়ে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘি দেওয়ার পর, যাতে ঘিয়ের গন্ধটা চারিদিকময় ছড়িয়ে যায়। আবারও বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এইভাবেই মোচার ঘন্ট তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর দেখো এখানে দেখে তো বুঝতেই পারছো আমি কিন্তু খুব একটা গ্রেভি রাখিনি, মোটামুটি রেখেছি। আর এটা কিন্তু ঠান্ডা হলে একদমই শুকিয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপি এটুখানি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। এভাবেই আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।